আজ আমি চলেছি বাংলার এমন একটি শহরে যেখানে আজ থেকে প্রায় 93 বছর আগে শুরু হয়েছিল বিখ্যাত কোম্পানি বাটার প্রথম ইন্ডিয়ান অপারেশন। আর এই শহরে আছে চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর বাগান বাড়িটি। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি সুভাশিস। আজ আমি ঘুরে দেখব হুগলির কোন্নগর শহরটাকে, আর সেই জন্যই আমি সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। কোন্নগর যাওয়ার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখে হাঁটা দিলাম সেই দিকেই। 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, আর হাওড়া থেকে 10-15 মিনিট অন্তর অন্তরই কোন্নগরের ট্রেন থাকে। তো এখন সময় হচ্ছে 9:10। আমি উঠেছি হাওড়া ব্যান্ডেল লোকালে। তো এটা করেই আজকে কোন্নগর যাব। হাওড়া থেকে কোন্নগর কিন্তু 13 কিলোমিটার, একটা ছোট ট্রেন জার্নি হবে। আর তারপর আজকে কোন্নগর শহরটা ঘুরে দেখব। আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, পুরো মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। 9:10 হাওড়া ব্যান্ডেল লোকালটি ঠিক সময়ে ছেড়ে দিয়েছে। এখন এই রুটের প্রথম স্টেশন আসলো লিলুয়া। ট্রেন এখন লিলুয়া ছাড়লো, এর পরের স্টেশন লিলুয়া। চলেছে বালি স্টেশন। বালি খাল পেরিয়ে এবার আসছে উত্তরপাড়া। এবার চলে আসলাম উত্তরপাড়াতে, আর এর পরের স্টেশনই হিন্দ মোটর। এখন সময় হচ্ছে 9:45। আসলাম কোন্নগর স্টেশন, আর এখান থেকেই কোন্নগর শহরটাকে ঘুরে দেখব। স্টেশন থেকে বেরিয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করতে হবে। তাই ক্রিপার রোডের পাশে এই দোকানটায় গরম গরম কচুরি ভাজা হচ্ছে দেখে এক প্লেট নিয়ে নিলাম। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে হরেক রকমের মিষ্টি, ধোগলা, জিলিপি। তো আমি কোন্নগরে প্রথমেই যাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেটা স্টেশন থেকে আপনারা যদি বাটা মোড় আসেন, বাটা মোড় থেকে ডান দিকে গেলে এই বাগান বাড়িটা দেখা যায়। স্টেশন থেকে যদিও বা টোটো ছিল, আমি টোটো নিইনি, কারণ 1-1.5 কিলোমিটারের রাস্তা, আমি ছোটোখাটো ডিস্টেন্স হেঁটেই চলে যাই। এখানে আছে ভদ্রকারী মিষ্টান্ন ভাণ্ডার। জানি না এটা কেমন, আপনারা যারা কোন্নগরে থাকেন আমাকে জানান যে এখানকার মিষ্টি কেমন। যদিও বা স্টেশন থেকে বেরিয়ে আমি একটা ছোট্ট দোকান থেকে কচুরি আর মিষ্টি খেয়ে নিয়েছি। এটা হচ্ছে কোন্নগরের রবীন্দ্র ভবন। কোন্নগর একটি ঐতিহাসিক শহর, তাই এখানে এখনও এইরকম পুরনো বাড়িগুলো দেখা যায়। আর এখানে আছে দুটো বহু পুরনো মন্দির, যার একটি একেবারেই ভেঙে গেছে আর বাঁ দিকেরটা অবশিষ্ট আছে।
বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাটা মোড়। এটা হচ্ছে বাটা মোড়, আর এখান থেকে ডান দিকে গেলেই, ডান দিকে একটু হাঁটা পথেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। এখানে আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির, যেটা 134 বছরের পুরনো। মন্দিরটা এখন বন্ধ, তাই মায়ের দর্শন করা গেল না। হাঁটা পথেই চলে আসলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে, আর এই ঢুকছি। আর এই যে সামনে যে রোডটা ছিল, এটা ছিল জিটি রোড। এটা একদম জিটি রোডের পাশেই। তো টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া হয়ে গেছে, 10 টাকা করে টিকিট। আর আনফর্চুনেটলি আজকে এখানে বৃষ্টি হচ্ছে বলে ভেতরে যে মিউজিয়াম আছে এগুলো বন্ধ। তো শুধু আমাদেরকে শুধু এই বাগান বাড়ির, মানে যেটা বাগান আছে এইখানেই অ্যালাউ করেছে। এই বাগান বাড়ির ভেতরটা খুবই সুন্দর লাগছে, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল যে ভেতরে ঢুকতে পারবো না। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম, কিন্তু বলছে যে বৃষ্টির জন্য মিউজিয়ামের ভেতরটা বন্ধই রাখে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যদি ভিডিও ক্যামেরা নিয়ে আসেন, যদি আপনারা ভেতরে ভিডিও করতে চান তার জন্য আলাদা চার্জেস থাকে। আর এই হচ্ছে পুরো বাগান বাড়িটা। আমার পিছন দিকে এখন যে বিল্ডিংটা আছে এটাই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এই সুন্দর আর্কিটেকচারটা এখানে দাঁড়িয়ে আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন খ্যাতিমান চিত্রশিল্পী এবং লেখক। তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় আধুনিক ভারতীয় চিত্রকলার রূপকার। তার ছোটবেলা কেটেছিল এই বাগান বাড়িতে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর সহ ঠাকুর পরিবারের অনেকেই থেকেছেন এখানে। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে বইতে তার এই বাগানবাড়ির কথা উল্লেখ পাওয়া যায়। 1871 সালের 7ই আগস্ট জন্ম হয় তার, এবং মৃত্যু 1951 সালের 5ই ডিসেম্বর। এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে, কারণ ওই দিকটাতে একটা কোয়েলের ডাক শুনতে পাচ্ছি, আর চারদিকটা পুরো নিস্তব্ধ, নির্ঝুম, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। যদিও বা মিউজিয়ামের ভেতর ঢুকতে পারিনি, কিন্তু এইরকম বৃষ্টির মরশুমটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমার পিছন দিকে যে বটগাছটা আছে, তো এখানে কিন্তু একটা নোটিশ দিয়ে রেখেছে বিষধর সাপের থেকে সাবধান। তো এই যেহেতু এটা নদীর পাশে এলাকা আর বাগান বাড়ি, তো এখানে বিষধর সাপ থাকাটাই স্বাভাবিক। আমাদের সাথে আমাদের লালু ভুলু আছে। দুদিকে সারিবদ্ধভাবে সুপুরি গাছ লাগানো, আর এখানে অনেক টাইপেরই গাছ আছে, আম, জাম, তারপর অনেক রকম পাখিও দেখা যাচ্ছে। একটু আগে যেমনটা বললাম, একটু আগে কোকিল ডাকছিল, কি সুন্দর লাগছিল। আর এখানটা বাচ্চাদের খেলার জায়গাও আছে, দোলনা, স্লিপ। আর এখানে এই যে এটা, এইখানেও মার্কিং করা আছে বিষধর সাপ। বেসিক্যালি মানে অনেক পুরনো গাছগুলোতে, বট বা অশ্বত্থ গাছের যে ফোকর থাকে বা নিচে, ওখানে কিন্তু অনেক বিষধর সাপ থাকে। আজকে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। একটুখানি রোদ উঠেছিল মাঝখানে, এখন আবার এই দিকটা কালো করে এসছে, চারদিকে পুরো অন্ধকার মতো হয়ে এসছে। আর এখানে আছে একটা ছোট্ট জলাধার, এখানে বিভিন্ন মাছ রাখা হয়েছে।
এবার বেরোনোর পালা, কারণ অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। কোন্নগর শহরের আরও যা যা দেখার জায়গাগুলো আছে সেখানেও যেতে হবে। আর এইখানে সংগ্রহশালা, মিউজিয়াম আর এখানকার দপ্তর এদিকটা কিন্তু আজকে বন্ধ, ঢোকা যাবে না। কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়িটা তো খুব ভালো লাগলো। এবার চলে যাব কোন্নগরে অবস্থিত বারোমন্দির ঘাটে, যেটা এখান থেকেই হাঁটা পথ। দপ্তরের সামনে আর দপ্তরের উল্টো দিকে অনেক রকম গাছ, ছোটো ছোটো ফুলের গাছ লাগানো। এখানে অ্যাডেনিয়াম গাছ আছে। যাওয়ার পথে চোখে পড়লো কোন্নগর মিউনিসিপ্যালিটি। এখন পাস করছি কোন্নগর হাই স্কুলের পাশ দিয়ে, যেটা 1854 সালে স্থাপিত হয়েছিল। শ্রী অরবিন্দ ঘোষের বাবা এবং ফেমাস ইন্ডিয়ান জিওগ্রাফার শশীভূষণ চ্যাটার্জি এই কোন্নগর হাই স্কুলের ছাত্র ছিলেন। কোন্নগর হাই স্কুলের পাশেই আছে কোন্নগর পাবলিক লাইব্রেরি, যেটাও 1858 সালে বানানো হয়েছিল। এখন খুব জোরে বৃষ্টি এসেছে, তাই আমি এখন ব্রাহ্ম সমাজ ঘাটের এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ ঘাট, আর ওপারে আছে কোন্নগর ব্রাহ্ম সমাজ, যেটা 1879 সালে স্থাপন হয়েছিল। তো বৃষ্টিটা কমলে তারপর আবার বেরোবো। তো এখন বৃষ্টিটা কমেছে, তাই বেরোলাম। আর এই যে আমার সামনে আছে কোন্নগর ব্রাহ্ম সমাজ, যেটা 1879 সালে স্থাপন করা হয়েছিল। বারোমন্দির ঘাটে যাওয়ার আগে এখানে একটা ঘাট আছে, শম্ভু চট্টোপাধ্যায় ঘাট। এখান থেকে একবার ঘুরে যাই। এখানে আছে প্রায় ১/২ শতাব্দী প্রাচীন এই শিব মন্দির, শম্ভুচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। আর এই সামনে আছে হুগলি নদী। এই জায়গা থেকে হুগলি নদীটা খুব সুন্দর লাগছে, পুরো চারদিকে পুরো জল, আর টুকটুক করে বৃষ্টিও পড়ছে। শম্ভু চট্টোপাধ্যায় ঘাটটা দেখা হয়ে গেছে। এবার যেমনটা যাচ্ছিলাম বারোমন্দির ঘাটে, ওদিকেই যাওয়া যাক। এই যে হেঁটে হেঁটে হাঁটা পথেই চলে আসলাম বারোমন্দির ঘাট। এখানে রাস্তার এপার থেকেই দেখা যাচ্ছে মন্দিরগুলো। যারা বঙ্গ ব্যাকপ্যাকারকে ফলো করেন দেখবেন ওখানে সোদপুরের বারোমন্দির ঘাটের ভিডিও আমি বানিয়েছিলাম। এটা ঠিক কোন্নগর ঘাটের উল্টো দিকেই আছে সোদপুরের বারোমন্দির ঘাট, আর এটা কোন্নগরের বারোমন্দির ঘাট। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কোন্নগরের বারোমন্দির ঘাট, আর ওইদিকে একদম সোজা ওইদিকে সোদপুর আছে, সোদপুর বারোমন্দির ঘাট, যেটার ভিডিও আমার চ্যানেলে আছে। আর এইখানে পুরো হুগলি নদী।
এই ঘাটের দুদিকেই কিন্তু 6টা করে টোটাল 12টা শিব মন্দির দেখতে পাওয়া যায়। এখানে 6টা শিব মন্দির, আর ঠিক উল্টো দিকে এখানে 6টা শিব মন্দির। তো টোটাল 12টা শিব মন্দির, সেই কারণে 12 মন্দির ঘাট। বারোমন্দি ঘাট দেখা শেষ করে ফেরার পথে দেখে নিলাম কোন্নগর ফেরিঘাট। নদীর ওপারটা পানিহাটি সোদপুর। সারাদিন বৃষ্টির মধ্যে কোন্নগর শহরটাকে ঘুরে দেখতে মন্দ লাগেনি। কলকাতা থেকে দূরে এই সুন্দর শহরটা আমার মনে অনেকটা জায়গা করে নিল। আবার কখনো এক অবসর সময় এসে এই শহরটাকে ঘুরে দেখার ইচ্ছা নিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা। আপনাদের কোন্নগর কেমন লাগলো কমেন্ট করে জানান। আর কোন্নগরবাসীরা ভিডিওটা আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে আপনার শহরটাকে আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখান। ভিডিওটা ভালো লাগলে লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বঙ্গ ব্যাকপ্যাকারকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।